বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন, জনাব ফাহম আব্দুল সালাম? ধন্যবাদ। ধন্যবাদ। আহ প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা, এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে আহ মির্জা গালিবের একটা গজল আছে, ওটার দুটো কাপ, একটা শের মানে একটা কাপলেট, খুবই ইনস্ট্রাকটিভ। তো উনি বলছেন, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाज गुफ्तगू क्या है। মানে উনি বলছেন যে প্রত্যেক কথায় তুমি আমাকে বলো যে তুই কে রে বাপ। Now you tell me what kind of conversation is this? So আমাদের দেশে এখন সবাই, মানুষ খুব রেগে আছে, বুঝলেন, যে এই দেশ কোনো হিলিং এর ভিতর দিয়ে যায়। একটা আহ, অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে, তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি, গণতন্ত্র কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস। এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে, আহ সমস্যা থাকবেই। এই সরকার আমাদের যে আশা, সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি। এবং আমার কিন্তু, আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। কারণ এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আহ সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি, ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপি নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো না। তারা কিছু বলতে পারছেন না, এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আহ, আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না। এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা আহ, বলয় সৃষ্টি হয়, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারবো। এখন ওই কথাটা তো আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে। এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরনের, আচ্ছা ব্যাপক না, অসন্তোষ আছে। জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব। আমার কাছে তো মনে হয় না যে, আমার কাছে মনে হয় না যে বিএনপির কিছু অসন্তোষের কথা আছে। বিএনপি তো প্রতি জায়গায় বল, আমি তো দেখেছি উল্টা জিনিস। আচ্ছা। আমি তো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারকে, হ্যাঁ। পলিটিক্যাল গভর্নমেন্টের হুম, এই ধরনের সাপোর্ট দেখিনি। প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই, প্রতিদিনই বলেন। আচ্ছা। ওই কথাগুলো আসে না, কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও গুলো দেখেন, হুম। নেতারা প্রতি, তারেক জিয়া বলেছেন, আলমগীর সাহেব বলেছেন, তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই। এবং তারা তো আমার কাছে মনে হয় যে খুবই পজিটিভ এই ব্যাপারে। এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি? মানে আম, মানে কি হলে এই সরকার সফল বলে বিএনপি মনে করবে, মানে দ্রুতই নির্বাচন আমার দিলে? কাছে মনে হয়, আচ্ছা, ব্যর্থতাটা কি এটা বলুন। হ্যাঁ। এটা এটা কখনো কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা হ্যাঁ। বেটার। ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশ একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো, হুম, অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে না, আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন, হুম, তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি করলেন। এটা হচ্ছে ব্যর্থতা, কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মালসিতে ফেরত যাব, হুম। যেই নর্মালসি আমরা চাই নাই। অর্থাৎ আম, তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে। এটা হচ্ছে ব্যর্থতা। আর সাফল্যের কথা যদি বলেন, যে কিভাবে আমরা নর্মালসিতে ফেরত যাব, অর্থাৎ একটা ইলেকশন হবে, একটা বাংলাদেশের যে সংস্কারগুলো কাজগুলো শুরু হবে। সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই। অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজি আছি, দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে না। একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার, হুম, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত, তাদের যে চিকিৎসা ব্যবস্থা, এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে না।
এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো ধরনের অবকাশ নেই। আমাদের কাছে ফাহাম আব্দুল সালামের কাছে একটা চট করে একটা প্রশ্ন, কারণ অনেক দর্শক একসাথে এই প্রশ্ন করতেছেন, সেই জন্য আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন জনাব ফাহাম আব্দুল সালাম জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত, দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত, নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে? আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে। এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে মানে এটার কেন কারণটা হচ্ছে গিয়ে দেখেন, আমি জানি না উনি কি মনে করেন, কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশের একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল। সত্য কি মিথ্যা আমি জানি না, কিন্তু এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড। না, ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের মাঝে। উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা, ওই 10 লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব কিভাবে বলবো আমি, মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যায়। তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক, আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে। এটা বেটার হচ্ছে টাসেল বিটুইন গভর্নমেন্ট এন্ড বিএনপি। ইয়েস, ওকে ওকে ওকে, জি করুন। কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট মানে আমি শুধু ইউনূস সাহেবের কথা বলছি না, আমি বলছি যে গভর্নমেন্ট একটা বিশাল মেশিনারি। তখন ওইটার মধ্যে তারেক সাহেব আসলে ওনার যে ওজন, পলিটিক্যাল ওয়েট বলছে, সেই কারণে একটা টাসল তৈরি হবে। এটা অ্যাভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে আর একটু সময় নেওয়া উচিত এবং ওনার ইলেকশনের আগেই আসা উচিত। না জনাব সালাম, একটু বোঝার জন্য যে যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর কেন্দ্রের যে পরিবর্তন, সে কিন্তু সেই ভর কেন্দ্রের পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে, তাই না? উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড়, তো এইটা তো পৃথিবীর সবাই চায়। জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না? মানে ইউনূস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, এর চেয়ে মজার কি আছে? এটার অনেক, আমি আসলে ব্যাপারটা কি জানেন, আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে কি কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে। ওকে, কিন্তু ভাইস ভার্সা। তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত। ওকে ওকে, এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায়, আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন, তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা, মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে। এইটা ছাত্রদের জন্য ভালো না। ওকে, আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম, আমি এই দিকটা ভাবি নাই। জনাব ফাহাম আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা মানে আমার ভাবনায় একটা নতুন দিক যোগ করে